সন্দেশখালীতে চরম নোংরামির অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক, সৈকত দাস ওরফে পিকাই সহ মোট ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। গত বছর 15ই এপ্রিল ঘটনাটি ঘটেছিল। প্রতিদিন দেওয়া হচ্ছে প্রাণহানির হুমকি। এই অবস্থায় থানায় অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা মহিলা। বিচারপতি জয় সেনগুপ্ত তিনি মামলা করার অনুমতি দেন। সুরক্ষা এবং অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে মামলা করা হয়েছে বলেও জানা গিয়েছে। গত বছর 16ই মে সন্দেশখালী থানায় চরম নোংরামির অভিযোগ করেন এক নির্যাতিতা। তাকে মাথায় গান ঠেকিয়ে তার সঙ্গে নোংরামি করা হয় বলে অভিযোগ করেন তিনি। তবে অভিযোগের পর এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। উল্টে অভিযোগ তুলে নেওয়ার জন্য নাকি প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগকারী মহিলা কি বলছেন শোনাবো আপনাদের। থানায় যেকালে আমাদের সেটা আমার থানা ছিল, থানায় একটা লিখিত কমপ্লেন করা ছিল। তো ভেবেছিলাম থানা হয়তো এর কোনো সুবিচার আমাকে পাইয়ে দেবে, কিন্তু থানা আমাকে কোনো সুবিচার পাইয়ে দেয়নি। থানা আরও দিলীপ মল্লিককে শেল্টার দিয়েই রেখেছে সন্দেশখালীর বুকে। উনি একজন অসামাজিক অ্যান্টি সোশ্যাল হিসাবেই সন্দেশখালীতে এখনও ঘুরে বেড়াচ্ছে। থানায় যেকালে আমাদের সেটা আমার থানা ছিল, থানায় একটা লিখিত কমপ্লেন করা ছিল। তো ভেবেছিলাম থানা হয়তো এর কোনো সুবিচার আমাকে পাইয়ে দেবে, কিন্তু থানা আমাকে কোনো সুবিচার পাইয়ে দেয়নি। থানা আরও দিলীপ মল্লিককে শেল্টার দিয়েই রেখেছে সন্দেশখালীর বুকে। উনি একজন অসামাজিক অ্যান্টি সোশ্যাল হিসাবেই সন্দেশখালীতে। এই নিয়ে আমার কলিগের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সন্দেশখালীতে মাথায় বন্দুক ঠেকিয়ে অভিযোগ এবং অভিযোগ রাজ্যের শাসক দলের ব্লক সভাপতি ছাড়া সহ মোট ৩ জনের বিরুদ্ধে। গত বছরের এপ্রিল মাসের ঘটনায় 15ই এপ্রিলের ঘটনায় মে মাসে ওই নির্যাতিতা মহিলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করেনি। উল্টে নির্যাতিতা মহিলাকে তিনি যে অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্যে হুমকি দিচ্ছে অভিযুক্তরা। বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালীর নির্যাতিতা মহিলা। তাকে নিরাপত্তা দেওয়া হোক এবং একই সঙ্গে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে মামলা দায়ের হয়েছে। আজকে সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের এপ্রিল মাসের ঘটনা। মাথায় বন্দুক ঠেকিয়ে রাজ্যের শাসক দলের ব্লক সভাপতি, স্থানীয় ব্লক সভাপতি এবং আরও 2 ব্যক্তি, মোট 3 জনের বিরুদ্ধে মাথায় বন্দুক ঠেকিয়ে অভিযোগ। প্রসঙ্গত গত বছর ঠিক এই সময়ই সন্দেশখালী একেবারে খবরের শিরোনামে ছিল। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তার নাম জড়িয়েছিল রেশন দুর্নীতিতে এবং সেই ঘটনায় ইডি যখন তার বাড়িতে গেছিল তল্লাশি চালাতে, ইডির আধিকারিকরা আক্রান্ত হয়। তারপর থেকেই শেখ শাহজাহান পলাতক ছিলেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে ফেব্রুয়ারি মাসের শেষে শেখ শাহজাহান গ্রেপ্তার হন। কিন্তু সবথেকে বড় বিষয় যেটা, সন্দেশখালীতে দীর্ঘদিন ধরে শেখ শাহজাহান এবং তার যারা সঙ্গী ছিল তারা সেখানে রীতিমতো একটা আলাদা রাজত্ব চালাতেন বলা যায়। কার্যত সমান্তরাল প্রশাসন চালাতেন সেখানকার সন্দেশখালীতে এবং সাধারণ লোকের জমি কেড়ে নেওয়া বা সাধারণ চাষের জমি ভেড়িতে রূপান্তরিত করা থেকে শুরু করে মহিলাদের ওপরে নির্যাতনের একাধিক অভিযোগে একেবারে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছিলেন গত বছর। তারপরেই একের পর এক সেখানকার উত্তম সর্দার, শিবু হাজরা নামে শেখ শাহজাহানের যারা সঙ্গী ছিলেন তারা গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কড়া নির্দেশে গ্রেপ্তার হন শেখ শাহজাহান। বর্তমানে তিনি এখনও জেলবন্দি রয়েছেন। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে যাদের জমি
জোর করে কেড়ে নেওয়া হয়েছিল বা চাষের জমি ভেড়িতে রূপান্তরিত করা হয়েছিল, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ সহ তাদের জমি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে সেই সময় একাধিক নারী নির্যাতনের ঘটনা সামনে আসলেও কেউ ব্যক্তিগতভাবে অভিযোগ নিয়ে সামনে আসেননি। কিন্তু গতকাল সন্দেশখালীরই এক মহিলা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। স্থানীয় ব্লক সভাপতি তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে, এছাড়াও আরও 2 ব্যক্তি এই ঘটনায় জড়িত বলে ওই মহিলার অভিযোগ, এবং তার মাথায় গত বছর 15ই এপ্রিল তার মাথায় বন্দুক ঠেকিয়ে করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন সন্দেশখালীর ওই মহিলা। এবং তাকে বর্তমানে হুমকি দেওয়া হচ্ছে যাতে তিনি অভিযোগ প্রত্যাহার করে নেন। বাধ্য হয়ে তাকে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন, তাকে যাতে নিরাপত্তা দেওয়া হয় এবং অভিযুক্তদের যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় সেই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালীর মহিলা। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে এই মামলা জরুরি ভিত্তিতে তার তরফে আইনজীবীরা দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন। আজকে সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। গত বছর ঠিক এই সময়ই সামনে এসেছিল সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের কুকীর্তি। শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরার পর একে একে সবাই গ্রেফতার হন। সন্দেশখালীতে বছরের পর বছর মহিলাদের উপরে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগে এবং ক্ষোভে ফেটে পড়েছিলেন এলাকার মহিলারা। যদিও ব্যক্তিগতভাবে সেই অভিযোগ নিয়ে কেউই আদালতের দ্বারস্থ হননি। আর এই প্রেক্ষিতে দাঁড়িয়ে এক নির্যাতিতা তিনি কিন্তু মুখ খুলেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন যে তার সঙ্গে ঠিক কী ধরনের নোংরামির ঘটনা ঘটেছিল। সন্দেশখালীতে চরম নোংরামির অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক, সৈকত দাস ওরফে পিকাই এবং আরও একজনকে, অর্থাৎ মোট 3 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। গত বছর 15ই এপ্রিল ঘটনাটি ঘটেছিল। জানা যাচ্ছে প্রতিদিনই নাকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় থানায় অভিযোগ জানানো হলেও এখনও অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয়নি। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা মহিলা। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা করার অনুমতি দেন। সুরক্ষা এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মামলা করা হয়েছে বলেই জানা গিয়েছে। গত বছর 16ই মে সন্দেশখালী থানায় চরম নোংরামির অভিযোগ করেছিলেন এক নির্যাতিতা। তাকে মাথায় গান ঠেকিয়ে তার সঙ্গে নোংরামি করা হয়। তবে অভিযোগের পর এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। উল্টে নাকি অভিযোগ তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত দেওয়া হচ্ছে হুমকি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমেও।